তবে মোবাইলে চলছে কি গান গো? ছি ছি ননি ননি ছি বলে ছি ছি ননি। আপনাদের দিকে চলে এইসব গান? আর যেখানেই যাচ্ছে সেখানেই শুনতে পাচ্ছি কি গান যে উঠলো গো। তা এইসব গান যদি বলুন বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় যদি শোনানো হয় বাচ্চারা ঘুমান? এখন ঘুমাচ্ছে তো ভালো। হ্যাঁ ঘুমাবে, উঠে আরো নাচতে শুরু করবে, তাই না? তো আজকে মা যশোমতী ছোট্ট গোপালকে গান শুনে ঘুম পাড়াচ্ছে, কিন্তু হয়েছে কি মা, মা গোপালকে ঘুম পাড়াবে কি, মা গান গাইতে গাইতে নিজেই ঘুমিয়ে গেছে। গোপালকে ঘুম পাড়াবে কি, মা নিজেই ঘুমিয়ে গেছে। তা মা যখন ঘুমিয়ে গেছে, গোপাল তো এই সুযোগটার অপেক্ষায় বসেছিল, তাই না? এই সুযোগটাই অপেক্ষায় ছিল যে মা কখন ঘুমাবে। কারণ ভগবান তো কথা দিয়েছিলেন না সবার মনের বাসনা পূর্ণ করবেন। সেটা কবে? সেটা শরৎকালের শারদীয়া পূর্ণিমা তিথিতে। আর আজকে হলো সেটা উপযুক্ত সময়, তাই অপেক্ষা করছে মা কখন ঘুমাবে। যখনই মা ঘুমাবে তখনই গোপাল কি করবে, ওই মুরলিটি করে লই যমুনার তীরে যাবে আর কি। তাই অপেক্ষা করছে মা কখন ঘুমাবে। মা গল্প বলছে আর গোপাল শুনছে। এখন গল্প বলছে তাতে ঘুম আসছে না, আবার মা গানও ধরেছে, কিন্তু এক সময় মা নিজেই ঘুমিয়ে গেছে। আর গোপালে লক্ষ্য করেছে গোবাক্ষের ছিদ্র দিয়ে অর্থাৎ জানালার ভাগ দিয়ে গগনমণ্ডলের চাঁদের উদয় হয়েছে। তাই গোপাল কি করছে, মা ঘুমিয়ে গেছে তাই ধীরে ধীরে মুরুলিটি করে লয়ে একাকী যমুনার পথে চলেছে। যমুনার তীরে এসে উপস্থিত হয়েছে। তাই যখনই এসে দাঁড়িয়েছে যমুনার তীরে বৈষ্ণব পদকর্তা, তিনি প্রথম পদ লিখছেন, কে বাসার পূর্ণিমা চাঁদ উঠেছে। এবার শরদ চন্দ্র আর পাবন মন্দ, শরদ চন্দ্র পবন
শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে 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 এবা ভুল্ল মল্লিকা আর মালতী জ্যোতি কিবা ফুল মল্লিকা কি শোভারে ফুলের কি শোভারে ফুলের কি শোভারে আমার গোবিন্দ বলে উঠিবে তাই ফুলের কি অপরূপ শোভারে ফুল মল্লিকা মালতী এবা ভুল্ল মল্লিকা মালতী কিবা ফুল মল্লিকা তাহে মত মালতী তাহে মত মধুকর ভরণী রে তাহে মত্ত মধুকর ভরণী রে মত মধুকর ভরণী রে মত্ত মধু ভ্রমরে গুনগুন তাহে মত মধু ভ্রমরে গুনগুন তাহে মত মধু ভর ভরণী রে তাহে মত মধু ভরণী রে তাহে মত মধু ভরণী রে তাহে মত মধু ভরণী রে আহারে 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 তাহলে আজকে বৃন্দাবনের শোভাটা কেমন না? অপরূপ শোভা বৃন্দাবনে। কি বললেন? বলে যত নানা জাতির নানা ফুল একসঙ্গে বৃন্দাবনে ফুটেছে আজ, তাতে অপূর্ব শোভা। কিরকম দেখবেন মায়েরা, ঋতু তো 6টা ঋতু, এক এক ঋতুতে দেখবেন এক এক ধরনের আমরা ফুল দেখি, এক এক ধরনের ফুল ফোটে। তা ফুল ফোটে এক এক ঋতুতে এক এক রকম। আর আজকে আমরা কি দেখছি, সেই শরৎকালের পূর্ণিমা তিথিতে দেখছি একই সাথে 6 ঋতুর ফুল ফুটে গেছে। একই সাথে সকলে গাছে গাছে ফুল ফুটেছে, শুধু তাই নেই 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। আরো একটা আশ্চর্যের বিষয়, বলছে গাছে আর কোনো কুড়ি অবস্থায় কোনো ফুল নাই, যে ফুলটা কুড়ি থাকার কথা সেই ফুলটাও ফুটে গেছে। কেন? ওই ভগবানের চরণে একটু আশ্রয় পাওয়ার লাগে। তাই এখনো সকল গাছে গাছে ফুল ফুটেছে। আর মায়েরা ফুলের মধ্যে ওই মধু পান করতে কারা কারা এসে বসে গুনগুন গুনগুন রবে। মশা হ্যাঁ বলে মশা, হরি বল, ভ্রমর এসে বসে। তো ওই ভ্রমর কি করছে, আজকে তাদের মনে বড় আনন্দ, একই সাথে সকল গাছে গাছে ফুল ফুটেছে, মনে বড় আনন্দ। গুনগুন 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 রবে ছুটে আসছে ভোরের দিকে, গুনগুনে রবে ছুটে আসছে। আর ওই যখনই ভ্রমরগণ ছুটে আসছে, ফুলেরা বলছে, ও ভ্রমর অমন করে আমার দিকে ছুটে এসো না, ছুটে সোনা বলছি আজ তোমরা অমন ভাবে আমাদের দিকে ছুটে এসো না। কেন জানো? আজকে যে তোমাদের লাগে ফুটে নাই, অন্যান্য দিন এমন ভাবে তোমাদেরকে প্রতিবাদ জানাই না, কিন্তু আজকে তোমাদের কাছে করজোড়ো করে বলছি, অমন করে আমাদের দিকে ছুটে এসো না। কেন জানো? আমরা আজকে ভগবানের চরণে একটু আশ্রয় পাবো, একটু আশ্রয় পাওয়ার লাগে ফুটে আছি। তাই মাগো সেই রাতের কথা আজকে ভগবানের মনে পড়েছে, সেই রাতের কথা যেদিন ভগবান কথা দিয়েছিলেন সবার মনে বাসনা পূর্ণ করবেন মা। তো 3 প্রকার গোপীদেরকে নিয়ে ভগবান বৃন্দাবনে রাসলীলা করেছিলেন। 3 প্রকার গোপী। তো সেই 3 প্রকার গোপী তারা কারা? এক হচ্ছে সাধন সিদ্ধা, 2 হলো কৃপা সিদ্ধা, আর 3 হচ্ছে নিত্য সিদ্ধা। তো এই হচ্ছে 3 প্রকার গোপী। তাই 3 প্রকার গোপীদেরকে সঙ্গে নিয়ে ভগবান বৃন্দাবনে রাসলীলা করেছিলেন। তো তাই আজকে মনে পড়ে গেছে সেই রাতের কথা। তা সাধন সিদ্ধা গোপী কারা মা? সাধন সিদ্ধা গোপী হচ্ছেন তারা, দেখবেন ত্রেতা যুগে রাম অবতারী রামচন্দ্র 14 বৎসরের জন্য যখন বনবাসী হয়েছিলেন বাবা, ওই পঞ্চবটী বন থেকে সীতাকে হরণ করে নিয়ে যায় লঙ্কার রাবণ। সেই সীতা হারানো জ্বালায় রামচন্দ্র ধরে নয়নে কাছে
ভগবানের কান্না শুনতে পেয়ে 60,000 বাল্যখেল্য মুনি ঋষিগণ ছুটে এলেন। প্রভু প্রভু গো, আজকে তুমি এমন করে মা সীতার জন্য কেঁদে ব্যাকুল হয়েছ। ও প্রভু, জানো তোমার এমন কান্না দেখে আমাদের মনেও একটা বড় বাসনা জেগেছে। বাসনা? ভগবান বলেন, কি বাসনা তোমাদের মনে? ও প্রভু, তুমি তোমার সীতা হারার জ্বালায় এমন করে কাঁদছ, তোমার এমন কান্না দেখে আমাদের মনের বাসনা জেগেছে তোমাকেও আমরা প্রতিরূপে আস্বাদন করতে চাই। যেই না এমন কথা বলা, ভগবান হেসে উঠলেন। কি বললে তোমরা? আমাকে আমাকে প্রতিরূপে পেতে চাও? আমাকে? আরে আমাকে ভালো করে দেখো, একটা বিয়ে করে আমি আমার সীতাকে ঘরে ধরে রাখতে পারিনি। একটা বিয়ে করে যেখানে আমি আমার সীতাকে ঘরে ধরে রাখতে পারলাম না, তোমাদের কোথায় রাখবো? প্রভু, সব কিছু আমরা শুনতে চাই না। আমরা ধ্যানে জেনেছি, জ্ঞানে জেনেছি তুমি কেবল একমাত্র পরম পুরুষ, তাই তোমাকে আমরা প্রতিরূপে আস্বাদন করতে চাই। তাই বাবা, ওই দিন ভগবান কথা দিয়েছিলেন, বেশ তোমাদের সবার মনের বাসনা পূর্ণ হবে, তোমরা বৃন্দাবনের হবে সাধন সিদ্ধা গোপী। তাই এটা গেল এক প্রকার গোপী। আর দুই প্রকার গোপী কি? কৃপা সিদ্ধা গোপী। কৃপা সিদ্ধা গোপী। তো কৃপা সিদ্ধা গোপী কারা? অমায়রা, আপনারা এদিকে হয় ওই যে কার্তিক মাস যাবত কাত্তায়নের ব্রত করা হয়, আপনারা করেন? কার্তিক মাসে দেখবেন, ওই কার্তিক মাসকে অনেক সময় অনেকে দামোদর মাস বলে, আবার অনেকে দেখবেন নিয়ম সেবার মাস বলেন। ওই কার্তিক মাস যাবত কাত্তায়নের ব্রত করা হয়, যেটা ওই সকল সখীরা মা কাত্তায়নের ব্রত করেছিলেন। কেন জানেন? ওই ভগবানকে একটি রাতের জন্য প্রতিরূপে পাওয়ার আশায়। তো সেই সকল ব্রজগোপীদের মা বলেছিলেন, মা কাত্তায়নী খুশি হয়ে বলেছিলেন, বলো তোমরা আমার কাছে কি চাও? সেই দিন মা আশীর্বাদ দিয়েছিল, বলো কি চাও? সকল সখীরা বলে উঠলেন, মাগো যদি আশীর্বাদ দিতে হয়, বর যদি দিতে হয়, এই বর দাও যেন আমরা ভগবানকে, ভগবান কৃষ্ণচন্দ্রকে যেন প্রতিরূপে আস্বাদন করতে পারি। প্রতিরূপে আস্বাদন করতে পারি। মা বলেছেন, বেশ তথাস্তু, তাই হোক, আশীর্বাদ করলেন। তাই মায়েরা, এরা হলেন কৃপা সিদ্ধা গোপী। তাহলে দুই প্রকার গোপী হলো। আর নিত্য সিদ্ধা গোপী কারা গো? যারা নিত্য নিত্য আমার গোবিন্দ সেবায় লাগেন। তারা কি? তারা কারা? তারা হলেন রাধারানী ও তার অষ্ট সখীগণ। এই সকল সখীরা ওই তিন প্রকার গোপী, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধার, নিত্য সিদ্ধা, এই তিন প্রকার গোপীদেরকে সঙ্গে নিয়ে ভগবান বৃন্দাবনে রাসলীলা করেছিলেন। সে রাতের কথা এখন মনে পড়েছে। যখনই মনে পড়েছে আর বিলম্ব করলেন না, আমার প্রাণ গোবিন্দ মুরলী করে লয়ে এসে দাঁড়ালেন কোথায় গো? যমুনার তীরে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে, আমাদের কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে। সবাই মিলে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখে যা, ও তোরা দেখে যা, ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে।
কৃষ্ণ 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 তার গলে তোলে বনমালা মালা হাতে মাধব ও তার গলে দোলে বনমালা মালা হাতে মাধব মালা বৃন্দাবনেরই মাঝে কৃষ্ণ আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে আমাদের কৃষ্ণ আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে হরি হরি বলছে রাধে হে ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা আজকেই সেই গোবিন্দ আমার এসে দাঁড়ালেন কোথায় সেই কদম্ব বৃক্ষের তলে এবার লক্ষ্য করুন আমার গোবিন্দ সেই কদম্ব বৃক্ষের ডালে গিয়ে বসে আছে মুরলীটি করে লয়ে আর ঠিক এমন সময় সকল সখীরা এসেছে যমুনায় স্নান করবার জন্য সুন্দর করে ডালা সাজিয়ে যমুনার তীরে এসে যমুনায় নেমে মনের আনন্দে জলকেলি করছে মা আর নিজের অঙ্গের বসন ভূষণগুলো যমুনার তীরে রেখে মনের আনন্দে জলকেলি করছে সকল সখীরা একত্রিত হয়ে জলে নেমেছে তবে অঙ্গিত বসন ভূষণ নাই বসন ভূষণগুলি যমুনার তীরে রেখেছে আর ওই গাছের ডালে অর্থাৎ যমুনার পাশে একটা বৃক্ষ ছিল মা সেই গাছটার নাম কি গো তেঁতুল গাছ কি গাছ ছিল এখন আছে কি গাছ কদম্ব গাছ এই যে বলছে তেঁতুল গাছ কদম্ব গাছ বাহ তো ওই কদম্ব গাছের ডালে একজন বসে আছে পা দুটো ঝুলিয়ে কে বলুন তো ওই যে গেলে ছোড়াটা ওই যে পেছনে কি বলে মিঠুন চক্রবর্তী না হরি বল রাধে রাধে কে গো বসে আছে পা দুটো ঝুলি গাছের ডালে হ্যাঁ জানো রাধে রাধে গাছের ডালে পা দুটো ঝুলিয়ে বসে আছে ওই কেলে ছোড়া কৃষ্ণ তো পা দুটো ঝুলিয়ে বসে আছে হঠাৎ লক্ষ্য পড়েছে ওই সকল সখীরা যমুনায় নেমে মনের আনন্দে জলকেলি করছে মা জলকেলি করছে কিন্তু অঙ্গে যে একটু বসন ভূষণ নাই অঙ্গে একটু বসন ভূষণ নাই সর্বনাশীদের হলো লাজ লজ্জার মাথায় কি যমুনায় নেমে জলকেলি করছে যাকেদের সঙ্গে একটু মজা করা যাক আমার গোবিন্দ একটু চাতুরি করলেন মা কি করলেন পবনের সাহায্যে অর্থাৎ পবন মানে কি পবন মানে কি গো বাতাস আমার গোবিন্দ কি করলেন বাতাসের সাহায্যে যে সকল বসনগুলো যমুনায় তীরে রাখা ছিল সেই বসনগুলো একটা একটা করে গাছের ডালে তুলে রাখছে
সকল সখীরা মনের আনন্দে জলকেলি করছে, ওদিকে তারা জলকেলি করছে, আর সেই সুযোগে আমার গোবিন্দ একটা একটা করে বসনগুলো গাছের ডালে তুলে রাখছে। এইবার সকল সখীরা অনেকক্ষণ ধরে জল খেলা হয়েছে। এই সখী বাড়ি যাওয়ার ইচ্ছে নেই, চল 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 উঠে আয়। সকল সখীরা জলে নেমেছে, ভুলে গেছে বাড়ি ফিরতে হবে। মা কখন মনে পড়েছে জানেন? 100 দিকে হঠাৎ দেখিয়েছে, দেখছি চোখগুলো লাল লাল হয়ে গেছে। কেন জানেন? দেখবেন বেশিক্ষণ ধরে জল ঘাটাঘাটি করলে কি হয় মা, চোখগুলো কেমন লাল লাল হয়ে যায় না? এখন সকল সখীদের চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে গেছে, চোখগুলো লাল রক্তবর্ণ হয়ে গেছে। এই সখী চল ফিরে যাই, আমরা কুলের কুলবধূ, ঘর আছে, সংসার আছে, মান আছে, যশ আছে, চল অনেকক্ষণ হলে এসেছি। একসঙ্গে সকল উঠে এসেছে, কিন্তু সর্বনাশ, সর্বনাশ হয়েছে। এই সখী সর্বনাশ হয়েছে। আরে সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে সেটা তো বল। ওই দেখ, ওই দেখ, তাকিয়ে দেখ, দেখতে পেলি না? ওই যে বসন ছিল, এখানেই তো রাখা ছিল, এখানেই তো রাখা ছিল। দেখ না কোথায় গেল, একটু দেখ না, একটু খুঁজে দেখ না রে। এখন বসন খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা বলুন মায়েরা, আমরা তো নারী জাতি, আমাদের তো লাজ লজ্জা বলে রয়েছে না? তা এখন বসন যদি না পাই, এমন অবস্থা কি বাড়ি ফেরা যাবে? লজ্জার বিষয়। এখন সবাই বসন খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে। কিরে সখী একটু খুঁজে দেখ না, দেখ একটু চারিদিকে খুঁজে দেখ, এদিক ওদিক করে দেখ না। ওই পাটটাই দেখ। বসন যদি না পাই বাড়ি ফিরবো কেমন করে? সবাই খুঁজতে খুঁজতে, সবাই খুঁজতে খুঁজতে হঠাৎ লক্ষ্য করেছে। কোথায় মা? লক্ষ্যটা কোথায় পড়েছে? লক্ষ্য পড়েছে গাছের ডালে। এখন গাছের ডালের দিকে যেই দেখেছে, উপর দিকে যেই চোখটা গেছে, দেখছে গাছের ডালে পা দুটো ঝুলিয়ে বসে আছে। পা দুটো ঝুলিয়ে শুধু বসে নেই মা, আমাদের দিকে তাকিয়ে কেমন মুচকি মুচকি হাসছে। এখন আপনারা বলুন, আমরা তো নারী জাতি, আর আমাদের সম্মুখে মানে আমরা নারী জাতি, অঙ্গে বসন নাই, সামনে যদি একটা পরপুরুষ আসে, লজ্জার বিষয়। তা সকল সখীরা দেখছে গাছের ডালে বসে আছে প্রাণ গোবিন্দ, আর আমাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তাই সবাই কি করেছে? লজ্জায় ছুটতে গিয়ে একেবারে জলে, আবার জলের মধ্যে ঝাঁপ, জলের মধ্যে ঝাঁপ দিয়েছে। জলের মধ্যে ঝাঁপ দিয়ে বলছে, ও বধূ, বধূ গো, ও বধূ, আমাদের ওই বসনগুলো ভিড়িয়ে দাও না, বসন, আমাদের বসনগুলো ভিড়িয়ে দাও, আমরা তো নারী জাতি, কুলের কুলবধূ, আমাদের বসন ভিড়িয়ে দাও। যেন জেনে শুনো কিছুই জানে না। এই যে এদিকে, এই যে এদিকে গো, এদিকে এদিকে, আমায় বলছো কিছু? তোমরা আমায় কিছু বলছো? কিছু বলছো? না না, ওদিকে তাকাবেন না, আমি বলছি না, গোবিন্দ বলছি। গোবিন্দ বলছি তোমরা আমায় বলছো? আরে তোমাকেই তো বলছি, তুমি ছাড়া তো এখানে আর কেউ নেই, তোমাকেই তো বলছি। ওই গাছের ডালে যে বসনগুলো দেখছো, ওইগুলো আমাদের ভিড়িয়ে দাও। এখন মায়েরা সকল সখীরা কিন্তু বুঝে গেছে এগুলো আর কারো কাজ নয়, এটা গোবিন্দেরই কারসাজি। কিন্তু বলুন না, এখন যদি গোবিন্দের উপর রাগ দেখানো যায়, তাহলে কিন্তু বসন পাওয়া যাবে না। তো আগে গায়ে মাথায় হাত বুলিয়ে কাজ সারতে হবে, যাতে বসনটা পেয়ে যাই, কারণ অঙ্গে বসন নাই, বাড়ি ফিরতে পারছি না। সকল সখীরা বলেন, ও বধূ, আমাদের ভুল হয়েছে, তুমি আমাদের বসন ফিরিয়ে দাও, দাও আমাদের বসনগুলো ফিরিয়ে দাও। গোবিন্দ বলে উঠল, ও মা, এই বসনগুলো তোমাদের? তাই তো ভাবে, এই বসনগুলো কাদের? আচ্ছা বেশ, তোমাদের যদি হবে, এসো এসো দেখি, তোমরা নিয়ে যাও। এ গোবিন্দ বলে কি গো, বলে যদি তোমাদের বসন হবে তোমরা নিয়ে যাও, তা আমরা যদি যেতে পারবো তাহলে কি আর তোমায় বলবো? বসনগুলো ফিরিয়ে দাও বধূ, আমরা নারী জাতি, তুমি হলে একটা পরপুরুষ, তোমার সামনে এমন করে যাব কেমন করে? হমায়রা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যাকে, যিনি হলেন জগৎপতি, হ্যাঁ জগৎপতি যিনি, সেই ভগবান, যাকে পাওয়ার আশায় সকল সখীরা একদিন নয়, 2 দিন নয়, যুগ যুগ ধরে সাধনা করেছে। কেন? একটি রাতিতে তাকে পতিরূপে পাওয়ার জন্য, একটি রজনীতে তাকে পতিরূপে পাওয়ার আশায়। এখন গোবিন্দ বলেন, তাহলে তোমরা যদি আমাকে পতি রূপে মনে করো, আমি যদি তোমাদের পতি হই, যদি স্বামী হই, স্বামীর কাছে তো কোনো লজ্জা থাকতে পারে না। তাহলে লজ্জা যদি থাকে, তোমরা ঠিক করো, তোমরা কাকে চাও? তোমাদের লজ্জা কে না বলো আমাকে। যেই না কথা বলা, সঙ্গে সঙ্গে সকল সখীরা কি করেছে? বধূ গো,
অমন করে তুমি বলো না। এই বলে সকল সখীরা কি করলেন, ওহে লজ্জা, ওরে লজ্জা তুই দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। লজ্জাকে ত্যাগ দিলে। কিন্তু মা এত কি সহজ মা, আমরা তো নারী জাতি, হাজার চেষ্টা করলেও আমরা আমাদের লজ্জাকে ত্যাগ দিতে পারবো না। তাই সকল সখীরা নিজেদের লজ্জাকে ত্যাগ দিলেন মনে, ওই লজ্জা কিন্তু গোপীদেরকে ত্যাগ দিতে পারলো না। ওই লজ্জা মনে মনে ভাবছে এই ব্রজগোপীদের কৃপায় যদি আমরাও একটু গোবিন্দের কৃপা পাই। তাই আর বিলম্ব না করে মায়েরা সকল সখীরা মাথার কেশগুলো সামনে ফেলেছে। মাথার কেশে সামনে ফেলে হাত দুটি জোরে করে ধীরে ধীরে উঠে এলেন। বধূ, ও বধূ, আমরা আর পারছি না, আমরা আর পারছি না, আর পারছি না, বসন আমাদের ফিরিয়ে দাও, আমরা গৃহে চলে যাই, আমাদের বসন ফিরিয়ে দাও। সকল সখীদের এমন কথা শুনে আর থাকতে পারলেন না আমার প্রাণ গোবিন্দ, একে একে সবার বসন ফিরিয়ে দিলেন। আর সকল সখীরা সেই বসন নিয়ে কোনো রকমে গায়ের মধ্যে জড়িয়ে তারা নিজ গৃহে চলে গেলেন, নিজ গৃহে চলে গেলেন। আর এদিকে আবার গোবিন্দ ভাবছে, দেখো দেখো সবাই বিপদে পড়লে কিন্তু আমার কোলটাকে আশ্রয় করে, কিন্তু আমি কার কোলে আশ্রয় করব? আমি তো সবাইকে কথা দিয়েছি, সকল ব্রজগোপীদের কথা দিয়েছি, তাদের সবার মনের বাসনা পূর্ণ করব এই শরৎকালের শারদিয়া পূর্ণিমা তিথিতে। তো আজকে সেই উপযুক্ত সময়, তাই মায়েরা সেই ভগবান কি করলেন, কার কোলে আশ্রয় করলেন বাবা? কার কোলে আশ্রয় করলেন জানেন মা? এই আপনাদেরই মতো এক মায়ের কোল তিনি আশ্রয় করলেন। কে সেই মা? সেই মা হলেন যোগ মায়া, যোগেশ্বরী। তাই মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আর আমার গোবিন্দ বিলম্ব করলেন না, এইবার তার মুরলিতে সংকেত করলেন, ওহে ব্রজ সুন্দরী, ব্রজ সুন্দরী ওহে ব্রজ গোপী, ওহে ব্রজ গোপী। আরে তোমরা কেউ ঘরে থেকো না গো, কেউ আর ঘরে থেকো না, তোমরা চলে এসো। যেই না মুরলীতে সংগীত করেছে আর বিলম্ব না করেও মা সকল সখীরা যে যেমন অবস্থায় ছিল, যেমন আমার মায়েরা সারাদিন সংসারে সকাল থেকে রাত্রিবেলা পর্যন্ত সংসারে কত ধরনের কাজ করে চলেছে, সকল সখীরাও কাজকর্মে মত্ত। কোনো সখী রন্ধন করছে, কেউ বা ঘুটে দিচ্ছে, কেউ গাভীর দুগ্ধ দহন করছে, কেউ সন্তানকে সেবা দিচ্ছে, স্বামীকে সেবা দিচ্ছে। এমন সময় শুনতে পেয়েছি আমার গোবিন্দ যখনই মুরলীতে সংকেত করলেন, সকল সখীরা ওই মুরলীর ধ্বনি যেই না গেছে তাদের কর্ণগোচরে যে যেমন অবস্থায় ছিল সেই অবস্থায় ছুটতে আরম্ভ করেছে গহর অরণ্যের দিকে। তাদের কাজকর্ম ফেলে রেখে ছুটতে আরম্ভ করেছে। আবার সকল সখীরা তাদের মনোবাসনা পূর্ণ হবে, তাই মনে আনন্দ ধরে না, সুন্দর করে নিজেদেরকে সাজাচ্ছে। কেমন করে সাজছে মা? কোন সখী এক নয়নে কাজলে পড়েছে, এক নয়নে কাজল। কি গো, আমরা এক নয়নে কাজল পরে কোথাও বেরোতে পারবো? বলে এক নয়নে কাজল তো সেটা পরে থাক, বলে যতক্ষণ না আমাদের মেকআপটা কমপ্লিট হবে বলে ঘর থেকে বেরোনো যাবে। আর ওই যে লম্বা আয়নার সামনে দাঁড়িয়ে বলে এখন 2-3 ঘন্টা কেটে যাবে। হ্যাঁ, বলে কোথাও যদি যাওয়ার থাকে 7টায় টাইম দিলে 10টা বেজে যাবে, তবু সাজ আর শেষ হবে না। তা সকল সখীরা সুন্দর করে সাজছে বটে। কেমন সাজ? এক নয়নে কাজলে পড়েছি আর এক নয়নে পড়তে ভুলে গেছি। কেন? মনটা চলে গেছে গোবিন্দের রাঙা চরণ তলে। এক হাতে কঙ্কলে পড়েছি আর এক হাতে পড়তে ভুলে গেছি, এক কর্ণে কুণ্ডল আর এক কর্ণে পড়া হলো না, এক চরণে বেঁধেছে নূপুর আর এক চরণে পড়তে যাবে, মনে পড়ে গেল গোবিন্দের কথা, তাই আর পড়া হলো না। এইভাবে সকল সখীরা শুনল গোপী প্রেম হিরপি, শুনল গোপী প্রেম হিরতি, শুনল গোপী প্রেম হিরপি, শুনল গোপী প্রেম হিরতি, মনহি আপনা সপিরে, মনহি আপন সপিরে, মনহি আপন সপিরে, ও তারা মনহি আপন সপিরে। তাহি চলিত যাহি বলতো, তাহি চলত যাহি বলতো, তাহি চলিত যাহি বলতো, তাহি চলত যাহি আবার বলতো, মুরলি মোহরলি কো অলললি, মুরলি গো কলল, হৃদয় মোর হরি হরি মোর হরি মোর, মুরলি গো কলল, লালনি হরে।
সকল সখীরা সেজেছে, উপস্থিত হলেন সেই কদম্ব বৃক্ষের তলে। এখন বাবা লক্ষ্য করুন, সকল সখীগণ এসে গেছে, সকল সখীগণ এসে গেছে। আমার গোবিন্দ দূর থেকে দেখছে, দেখো দেখো সবাই তো এসে গেছে, কিন্তু কই গো আমার প্রেমময়ী রাইধনী তো এখনো এলো না। রাইধনী এলো না। অমায়রা সবাই এসেছে, কিন্তু আমার গোবিন্দ বৃন্দাবনে যাকে নিয়ে রাসলীলা করবেন সেই নায়িকা তো এখনো আসেনি। কোন নায়িকা গো, কি নাম? নায়িকা যদি না আসলীলা হবে কি গো? হ্যাঁ কি না বলবেন তো, হবে না। তো সেই নায়িকার নাম কি? নায়িকার নামটা কি? শ্রাবন্তী। বলে নাকি শ্রাবন্তী। আমার মায়েরা কি বলছে, কি নাম? রোল মডেল। হরি বল হরি বল। বলে এই নায়িকা আর কেউ নন, তিনি হলেন শ্রীমতী রাধারানী। আমার গোবিন্দ দেখছে সবাই এসে গেছে, কিন্তু প্রেমময়ী রাইধনীও তার অষ্টসখীগণ এখনো আসেন। তো যদি রাধারানী না আসে আমার গোবিন্দ লীলা করবেন কার সঙ্গে? তাই রাধারানীকে তো আনতে হবে। তাই গোবিন্দ দেখছে সবাই এসেছে, তাই রাধারানীকে আনবার জন্য তার মুরলীতে আবারও সংকেত করেছে। মদন মোহন মুরলী গোপালা জয় রাধে গোবিন্দ গোমালা। চলো একটু সবাই মিলে করে করে তালি দিই। রাধে রাধে। মদন মোহন মদন মোহন মোহন মদন মোহন মোহন মুরলী গোপালা জয় রাধে গোবিন্দ গোপালা। মদন মোহন মুরলী গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল। যমুনা কিনারে যমুনা কিনারে বাজায় মুরলী, সে যে বৃন্দাবনের বাতাসা। যমুনা কিনারে
মুরলীধ্বনি যখন শুনতে পেয়েছেন, আর রাধারানী ও তার অষ্টসখীগণ, আর বিলম্ব কেন গো? আর বিলম্ব নয়, আমার গোবিন্দ মুরলীতে সংকেত করলেন কালৌ কালৌ কালৌ, অর্থাৎ কয় কৃষ্ণ লয় লাদিনী সত্য শ্রীমতী রাধারানী। আর এই মুরলীধ্বনি যেই না গেছে বাবা, রাধারানী ও তার অষ্টসখীদের কর্ণগোচরে সঙ্গে সঙ্গে আর রাধারানী ও তার অষ্টসখীগণ সাজতে বসেছে। কেমন করে? অগনাই সাজে বাঁশি বাজে, অগনা মরিল হলো, রাই সাজে বাঁশি বাজে, সবাই মিলে রাই সাজে বাঁশি বাজে না মরিল হলো, রাই সাজে বাঁশি বাজে না মরিল হলো। মনে কি করিতে কি না করে সবই হলো ভুল, মনে কি করিতে কি না করে সবই হইল ভুল। মনে কি করিতে কি না সবই হইল, ও ধনী কি করিতে কি না করে সবই হইল ভুল। ও মাইনা রাধারানী সাজছে, আমার গোবিন্দ মুরলীতে সংকেত করেছি, রাধারানী ও তার অষ্টসখীগণ সাজতে বসেছে। কেমন করে সাজছে? চরণে দেওয়াল কাজল নয়নে আলতা, চরণে দেওয়াল কাজল নয়নে আলতা, চরণে দেওয়াল কাজল নয়নে ও ধনী চরণে দেওয়াল কাজল নয়নে আলতা, চরণে দেওয়াল কাজল নয়ন, ও ধনী চরণে দেওয়াল কাজল নয়নে আলতা। আচ্ছা, আমার মায়েরা আলতা পরেন তো? সবাই আলতা পরা হয় না? তো আলতাটা আমরা কোথায় করি? মোটে কোথায়? মোটে বলে আলতা নাকি ঠোঁটে পড়া হয়। লাল তো হ্যাঁ, মাঝের মধ্যে পড়ো নাকি ভাই? হ্যাঁ, পড়ে তো, হরে কৃষ্ণ। কালকে পড়ে। আলতা কোথায় পরি মা? পায়ে পরি। বাহ। আর কাজল কোথায় পরি? চোখে পরি। তাহলে এটা আমরা সবাই জানি, আমরা মেয়েরা এগুলোতে এক্সপার্ট, তাই না? তো রাধারানী কেমন করে সাজছে? বলে চোখের কাজলটা পায়ে ঘষছে, আর পায়ের আলতা নিয়ে চোখে লাগাচ্ছে। বলে এটা কেমন সাজ হলো? চোখের কাজল কেউ পায়ে দেয়, কিন্তু রাধারানী দিচ্ছে। চোখের কাজল পায়ে শুধু নয়, পায়ের আলতা নিয়ে চোখে এইভাবে সাজছে। কেমন ভাবে? চরণে দেওয়াল কাজল নয়নে ও আলতা। ধনী চরণে দেওয়াল কাজল নয়নে আলতা, আর কোথায়? আবার হিয়ার মাঝারে দিল বন্ধুরাজের কাঁটা। আবার হিয়ার মাঝারে দিল বন্ধুরাজের কাঁটা, হিয়ার মাঝারে দিল বন্ধুরাজের কাঁটা। হিয়ারও মাঝারে দিল বঙ্কুরাজের পাতা। সেটা আবার কি জিনিস জানেন আপনারা? আপনারা পড়েন? হ্যাঁ, বিজুটি পাতা, ও আবার কি জানে। বলে বঙ্কুরাজের পাতা, বলে সেটা কি পাতা? আপনারা জানেন কেউ? ওই যে এই দাদা জানে, বলে বিচুটি পাতা। হরি হরি বল, রাধে রাধে। দেখুন, এই কথাটা হয়তো অনেকে শোনেন যে বঙ্কুরাজের পাতা, সেটা আবার কি জিনিস, কিন্তু আপনাদের বললে আপনারা ঠিক চিনতে পারবেন। এই যে আমরা হাতের মধ্যে পড়ি, খুব সুন্দর করে ডিজাইন করে পড়া হয় না? কি বলুন তো ওটা? হ্যাঁ, মেহেন্দি। হ্যাঁ, মেহেন্দি রাধারানীও পড়ছেন, তবে হাতে নয়। রাধারানী বললেন কোথায় গো? এই হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা। হিয়ার মাঝারে দিল বন্ধুরাজের কাঁটা, ওই না হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের ও পাতা। ধনী হিয়ার মাঝারে দিল বন্ধুরাজের কাঁটা। সাজরাই 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 মধুদানা সনে যাবে, সাজরাই সাজরাই মধুদানা সনে যাবে। সাজরাই সাজরাই হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা। হিয়ার মাঝারে দিল বন্ধুরাজের কাঁটা, হিয়ার মাঝারে দিল বন্ধুরাজের কাঁটা। বন্ধুরাজের বাধা গো, বন্ধুরাজের বাধা, বন্ধুরাজের বাধা গো, বন্ধুরাজের বাধা, বন্ধুরাজের বাধা গো, বন্ধুরাজের বাধা, বন্ধুরাজের বাধা গো, বন্ধুরাজের বাধা। এইভাবে রাধারানী সাজছে। শুধু তাই নয়, দেখবেন আমরা সুন্দর করে সাজছি, সেটা আমাদের কেমন লাগছে, আমাদেরকে ভালো লাগছে কিনা সেটা দেখবার জন্য আমরা কি ব্যবহার করি? কি লাগে মা? আয়না, তাই না? আয়না ছাড়া তো বুঝতে পারবো না কেমন লাগছে। তো এখন আয়না নিয়ে রাধারানী কি করছে? বলে আয়না নিয়ে আমরা কি করি গো? আয়না দিয়ে মাথার সামনে আয়না দিয়ে কি করি মা? মুখ দেখি, নিজেদের কেমন লাগছে, কেমন সেজেছি সেটা দেখবার জন্য আয়না ব্যবহার করি। তো রাধারানীও আয়না ব্যবহার করছেন। আয়না দিয়ে কি করছে? বলে আমরা আয়না দিয়ে বদন দর্শন করি, রাধারানী চলে যাচ্ছে। বলে এটা আবার কেমন কথা গো? আয়না দিয়ে চুল আঁচড়ানো যায়? রাধারানী চুল আঁচড়াচ্ছে।
চিরুনি বদন দর্শন করছি, মানে সবটা উল্টো। ফুলের মালা নিয়ে আমরা যেমন সুন্দর করে, যেমন মায়েরা সুন্দর করে গলায় পরিয়ে দিয়েছেন, ফুলের মালা হাতে বাঁধে, খোপার মধ্যে সুন্দর করে বাঁধা হয়। তো রাধারানী গলায় পড়লেন না, হাতেই বাঁধলেন না, মাথার মধ্যেও বাঁধলেন না, ফুলের মালা নিয়ে পায়ের মধ্যে বেঁধেছে। এইভাবে রাধারানী আবার সাজ। এখন এইভাবে সেজে সকল সখীদেরকে দেখাচ্ছে, এই সখী ললিতা কেমন হয়েছে সাজাটা, দেখে বল কেমন হয়েছে, কেমন মানিয়েছে। ও জানে না। আসলে আমার কি মনে হয়, আমার সাজ দেখে তোদের হিংসে হচ্ছে। অনেকের হয় না, বলে কারো ভালো সহ্য হয় না, তাই হয়তো আমাকে এত সুন্দর লাগছে, তাই তোরা হিংসায় জ্বলে যাচ্ছিস, তাই হয়তো এমন করে বলছিস। তো যাই হোক, আর বিলম্ব আমরা করবো না, সবাই মিলে দুবাহ তুলে একটু করে সুনাম গাইতে গাইতে যাবো তো নাকি? সবাই মিলে আচ্ছা কই হাত তুলে চলো, সবাই মিলে আমরাও যাব রাস মঞ্চের দিকে এগিয়ে যাবো। চলো সবাই মিলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে অগনাচরে মো হরি বলে। মনের জ্বালা দূর যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, চলে 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 মধুর বৃন্দাবনে যাও। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, চলে 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 মধুর বৃন্দাবনে যাও। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। কৃষ্ণ বললি তারপর একটু আমি একা গাইবো কেন, সবাইকে গাইতে হবে তো নাকি? সবাইকে গাইতে হবে তো। এখন অনেকে বলতে পারে, বলে গাইবার জন্য তোমায় আনা হয়েছে, আমরা কেন গাইবো? কি গো, শুধু আমি একা গাইবো, আপনারা গাইবেন না? চলো সবাই মিলে হাত তুলে, হাত তুলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরি হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। আরে বিষয়ে বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। ও বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। আরে
সোনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তোরা আয় 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 হি আমার ভাই চলে চলে চল মধুর বৃন্দাবনে যায় তোরা আয় 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই আয় 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরি হরি বলে হরি কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে ও নাচরে মন হরি বলে ও নাচরে মন হরি বলে ও নাচরে মন হরি বলে বলে বৃন্দাবন ধাম কি রাধা রানী কি খুব কষ্ট হ্যাঁ খুব কষ্ট হচ্ছে আসলে সারাদিন ধরে কীর্তন আস্বাদন করছি কত আর জয় দেওয়া যায় তাই না জয় দিতে 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 গলার সাউন্ড কমে গেছে রাধা রানী কি শ্যাম সুন্দর কি আর একটু জোরে হবে কি জয় হরি বল তো আজকে সকল সখীরা রাধা রানী ও তার অষ্টসখীগণ তারাও এসে উপস্থিত হলেন কোথায় কদম্ব বৃক্ষের তলে এখন যেই না বাবা এসে দাঁড়িয়েছে আমার গোবিন্দ দেখছি দেখো দেখো সবাই এসে গেছে সকল সখীগণ তো এসে গেছে এবার তোমায় যেতে হবে তাই তাড়াতাড়ি করে আমার গোবিন্দ দূর থেকে বলে উঠলেন সুস্বাগতম সুস্বাগতম মুখ মহাভাগ করবানি বছর আহা কি সৌভাগ্য আমার পরম সৌভাগ্য বলে এত রাত হয়ে গেছে এত রাত্রিবেলা তোমরা আমার কাছে ছুটে এসেছো এটা আমার পরম সৌভাগ্যের ব্যাপার পরম সৌভাগ্য যে তোমরা এসেছো আমার কাছে কাদের বলছে আমার ভগবান সকল সখীদের বলছে তবে মায়েরা এমনভাবে বলছে সকল সখীরা অবাক হয়ে যাচ্ছে কি গোবিন্দ এমনভাবে বলছে কেন কারণ গোবিন্দ তো আজকে মুরলীর গানে মনে টেনে আমাদের ডেকে নিয়ে এসেছে আর এখন মায়েরা কাউকে নেমন্তন্ন করে বাড়িতে ডেকে যদি এমনভাবে বলা যায় যে এখন কি কি চাইতে এসেছো গোবিন্দ বলছে যে আমার পরম সৌভাগ্য তোমরা এসেছো কিন্তু কেন এত রাত্রিবেলা কেন এত রাত্রে কি চাই আমার কাছে বলে এত রাত্রেবেলা আমার কথা মনে পড়েছে সারাদিন চলে গেল মনে পড়লো না সারা দুপুর চলে গেল মনে পড়লো না সন্ধে চলে গেল মনে পড়লো না রাত্রিবেলা যখন স্বামী ঘুমিয়ে পড়েছে স্বামী ঘুমিয়ে পড়েছে আর স্বামীকে পরিত্যাগে করে ধীরে ধীরে তোমরা উঠে এসেছো আমার কাছে এই যে কটা বাজে এখন 4:20 হ্যাঁ 4:20 আর সময় তো হয়ে যাচ্ছে মানে সকাল হয়ে যাবে তা এত রাত্রি হয়ে গেছে এখন কি করছো এখানে কি চাই কি চাইতে ছুটে এসেছো ঘুম কামাই দিন সংসার ছেড়ে যাও বাড়ি যাও বাড়ি যাও বলে আর একবার বলে দেখো একবার হরি বললে না আমি বলছি না আমার গোবিন্দ বলে উঠলেন এত রাত্রিবেলা আমার কথা মনে পড়েছে যখন স্বামী ঘুমিয়ে পড়েছে স্বামীকে পরিত্যাগ করে ছুটে এসেছো আমার কাছে তা তোমাদের লজ্জা করলো না একটা পরপুরুষের কাছে ছুটে আসতে এখন সবাই তো অবাক হয়ে যাচ্ছে গোবিন্দ বলে কি হ্যাঁ মুরলীর গানে বনে টেনে এনে এখন বলছো ফিরে যাও অবধ তোমার মুখে ধর্মের কথা মানায় না ধর্মের কথা শোভা পায় না কোথায় ছিল তোমার সেই দিন ধর্ম যেই দিন তুমি বকাসুরকে বধ করেছিলে সেই দিনে কোথায় ছিল তোমার ধর্ম যেদিন সকল ব্রজগোপীদের ঘরে ঘরে ননি চুরি করেছিলে মাখন চুরি করেছিল সেই দিনে তোমার ধর্ম কোথায় ছিল যেই দিন সকল ব্রজগোপীদের বসত চুরি করেছিল সেই দিন তোমার ধর্ম কোথায় ছিল এখন ধর্ম শেখাচ্ছ আমাদের তোমার মুখে ধর্মের কথা শোভা পায় না সকল সখীরা বলছে আর অধরনয়নের কাছে আর বলে উঠলেন বধূ গো এইভাবে যদি তুমি আমাদেরকে তাড়িয়ে দাও ওই যে সামনে দেখছ যমুনা ওই যমুনার জলে আমরা নিজেদেরকে প্রাণ বিসর্জন দেব অধরনয়নের কাছে বলছে বধূ ওই যমুনার জলে আমরা প্রাণ বিসর্জন দেব গোবিন্দ আবার বলে উঠলেন না না হে সখী ও হে সখী অমনে করি তোমরা বলো না আমি তোমাদের একটু যাচাই করছিলাম একটু পরীক্ষা করে দেখছিলাম তোমরা সেই পরীক্ষায় সবাই উত্তীর্ণ হয়েছো সবাই উত্তীর্ণ হয়েছো এসো আর বিলম্ব নয় এসো তোমরা আমার কাছে এইবার তৈরি হয়ে গেল মা একটা রাস মঞ্চ
যে রাসমঞ্চের দ্বারে যিনি হয়ে দাঁড়িয়েছেন স্বয়ং মা দুর্গা, মা পার্বতী, যোগমায়া, যোগেশ্বরী। আর এখানে একটা কথা বলে রাখি মা, আমরা সেই ভগবানের অপ্রাকৃত মধুলীলা আস্বাদন করছি। ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, ভগবান দাপরে যত যত লীলা করেছিলেন বাবা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা। তো এই লীলা যে আমরা আস্বাদন করতে পারছি, এটা সম্ভব হয়েছে কিন্তু একমাত্র বাবা ভোলানাথের আশীর্বাদে। হ্যাঁ, ভোলানাথের কৃপায়, ভোলানাথের আশীর্বাদে এই অপ্রাকৃত মধুলীলা আমরা আস্বাদন করছি। তো যাই হোক, একটি রাসমঞ্চ রচনা করা হয়েছে, যে রাসমঞ্চের যিনি দাঁড়িয়ে হলেন মা যোগমায়া, যোগেশ্বরী। তো এইবার শুরু হয়ে গেল যত গোপী তত কৃষ্ণ। আহা কাঞ্চন মনে গণ জননীর মন, আহা রমণী মণ্ডল সাজরে, রমণী মণ্ডল সাজ। কাঞ্চন মুনিগণ জননীর মান, রমণী মণ্ডল সাজরে, রমণী মণ্ডল সাজরে। কেবা মাঝাই মাঝাই মোহমর কত সম, মাঝে মোহমর কত সম, আর মাঝাই মাঝাই মোহমর কত সম, মাঝে মোহমর কত সম। আর শ্যামা নটবরনা, সব নত বরলাল, আর শ্যামা নটবরনা, সব নত বরলাল। আহা কনকলতায় দামালুহ কত শত, কনকলতায় কমলুহ কত শত, আহা কনকলতায় দামালুহ কত শত, কনকলতায় কমলুহ কত শত। দুহু দুহু তনু তনু বারে, আরে দুহু দুহু তনু তনু বারে, একে অপরূপ রসরে আহারে, অপরূপ রাস বিলাস, আহারে অপরূপ রাস বিলাস, আহারে অপরূপ 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 রাস বিলাস। এক এক গোপী এক এক কৃষ্ণ। তাহলে একটা কৃষ্ণ হয়ে সকলের বাসনা পূর্ণ করছে কি করে? বলে যতজন গোপী আছে মা, সকলে গোপীদের মনের বাসনা পূর্ণ করছে। যত গোপী আজকে তত কৃষ্ণ হয়ে একত্রিত হয়ে সেই রাস মঞ্চে নৃত্য করছে। কেমন করে গো? বলে নৃত্য করছি আর আড়ে আড়ে তাকাচ্ছি। কেমন ভাবে? ও নাগর টেরে রে হেরই রাই বয়া, নাগর তেরে তেরে রায় রাই বয়া, নাগর তেরে তেরে রায় রাই বয়া, রায় রাই বয়া, রায় রাই বয়া, নাগর তেরে তেরে রায় রাই বয়া, ও নাগর তেরে তেরে রায় রাই বয়া। যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দ, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দ। যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ। রাসমঞ্চে নৃত্য তো শুরু হয়েছে মা, যত গোপী তত কৃষ্ণ নৃত্য করছে। তো এখানে আমরা যারা যারা আছি, আমরা কি নৃত্যে বাদ পড়ে যাবো নাকি? কি গো, নৃত্য করবো তো নাকি? যারা যারা নৃত্য করতে চান দেখি হাত তুলুন তো।
আমার অবস্থা তো খুব খারাপ গো। তো যাই হোক, সবাইকে উঠে নৃত্য করতে হবে না, তবে বসে আছেন যারা শুধু করে করতালি দিলে হবে। চলো হাত তুলে সবাই মিলে যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, 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 আরে বৃন্দাবনের আসরে না হইল আরম্ভ, বৃন্দাবনের রাসলীলা হইল আরম্ভ, বৃন্দাবনে ও বৃন্দাবনে, বৃন্দাবনের রাসলীলা হইল আরম্ভ, বৃন্দাবনের রাসলীলা হইল আরম্ভ। নগর রে রে রায় রাই গয়া, নগর রে রে রায় রাই গয়া, নগর রে রায় রাই গয়া। হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী, হস্তক মণ্ডল গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্দন গোপী করিয়া মণ্ডল, হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী। সবার মাঝে নাচে আমার শ্যাম বনমালী, সবার মাঝে ও দেখো সবার মাঝে, দেখো সবার মাঝে নাচে আমার শ্যামবনমালী, সবার মাঝে নাচে আমার শ্যাম বনমালী, দেখো সবার মাঝে নাচে আমার শ্যামবনমালী। লগতে একটু উলুধ্বনি। রায় রাই গয়ান ও নগর রে রে রায় রাই গয়ান। সামনত বর্ষণে কলাবতীর ঘটা, সম্রাট বরেশনে কলাবতীর ঘটা, সামনত বর্ষণে কলাবতীর ঘটা, সম্রাট বরেশনে কালী ঘটা, নবজল ধারে যেন বিদ্যুতেরই ছড়া, নবজল ধরে ধরে বিদ্যুৎ, ওইটা নবজল ধারে যেন বিদ্যুতেরই ছটা, নবজল ধরে ধরে বিদ্যুতেরই ঘটা। লগতে হরি নগর রে 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 রাই হরি রায় রাই গয়ান, নগর রে 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 রায় রাই গয়ান, নগর রে 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 রায় রাই গয়ান, 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 রায় রাই গয়ান। তো একসঙ্গে এইভাবে নৃত্য চলছে রাসমঞ্চে। তো এতক্ষণ নৃত্য একসঙ্গে হয়েছে, এবার কিন্তু নৃত্য পৃথক পৃথকভাবে নৃত্য হবে, অর্থাৎ একসঙ্গে আমার গোবিন্দ সকল সখীদের সঙ্গে নৃত্য করেছে। এইবার আমরা দর্শন করব একটা রাধারানীর পক্ষ, একটা গোবিন্দের পক্ষ, দুই তরফের নৃত্য হবে। কি গো, তাই তো নাকি? তো এখানে আমরা যারা যারা বসে আছি, আমরা মেয়েরা যারা আছি, আমার মায়েরা আছেন, ছোট ছোট বোনেরা আছেন, দিদি ভাইরা রয়েছেন, তো আমরা মেয়েরা যারা আছি রাধারানীর পক্ষে তো নাকি? তো রাধারানীর নামে জয়ধ্বনি করতে হবে, আবার ভুল করে ওদিকে যেন চলে যায়। এতক্ষণ আমরা একসঙ্গে জয়ধ্বনি করেছি, এবার একটু মাথায় রাখতে হবে আমরা যারা মেয়েরা আছি রাধারানীর পক্ষে জয়ধ্বনি করব, আর আমার বাবারা রয়েছেন, যা দাদা ভাইরা রয়েছেন যারা, তারা সবাই গোবিন্দের পক্ষে জয়ধ্বনি করবেন। শ্যাম সুন্দর কি আমার কেউ আছে কি? এই বাবা একজন হাত তুলেছে, একাই আছেন। একটু সবাই মিলে আমার গোবিন্দ তো হেরে যাবে, তো সবাই একটু শ্যাম সুন্দর কি। এই দেখো আমার মায়েরা গোবিন্দের পক্ষে, রাধা রানী কি, রাধা রানী কি। আচ্ছা এখন একটু ভুল হচ্ছে, অসুবিধা নাই, এটা রিহার্সাল চলছে, ফাইনালটা পরে হবে। হ্যাঁ, কিন্তু তখন যেন আমার গন্ডগোল হয়ে যায়, তখন কিন্তু ঠিকঠাক জায়গায় যেন ভোটটা পড়ে। তো আজকে আমার গোবিন্দ বলছি এতক্ষণ তো সবার সঙ্গে নৃত্য হলো, এবার তো পৃথক নৃত্য হবে, তো তোমাদের রাধারানীকে আগে নৃত্য করতে হবে। কারণ আমার গোবিন্দ জানে যে রাধারানী হচ্ছে নৃত্যের প্রতিবেশী, রাধারানী হলেন নৃত্যের প্রতিবেশী, তার সঙ্গে নৃত্যে আমি কেমন করে জয়ী হব। রাধারানী হচ্ছেন রাজনন্দিনী রাধারানী, যিনি বড় বড় গুরু ধরে নৃত্য শিখেছেন, আর তার সঙ্গে আমি নৃত্যে পারি। তো যাই হোক, রাধারানী হতে পারে বড় বড় গুরু ধরেছেন, নৃত্য শিখেছেন, তা আমি কি কম আছি নাকি কিছু? কি গো, আমি কি কম আছি? আমি তো বড় বড় গুরু ধরে শিখেছি, তাই গরু হরি। রাধারানী হতে পারে বড় বড় গুরু ধরেছি, আমি তো বড় বড় গরু ধরেছি।
ওই যে নবলক্ষ ধেনু বৎস। রাধে রাধে। তো এইবার আমার গোবিন্দ বলছে বেশ, তাহলে নৃত্য শুধু করলে হবে না, নৃত্যে যদি হেরে যাও বেসার কাচুলি কেড়ে নেব, আর যদি যাও জিতে আমার প্রাণের তুল্য মুরলীখানি তোমাদের রাধারানীর হাতে তুলে দেব। এক এক করে গোবিন্দ শর্ত দিচ্ছে মা, হেরে গেলে বেসার কাচুলি কেড়ে নেব, আর জিতে গেলে প্রাণের তুল্য মুরলীখানি তোমাদের রাধারানীর হাতে তুলে দেব। রাধা রানীর হাতে তুলে দেব। এইবার সকল সখীরা মিলে, সকল সখীরা এই গোবিন্দ এক এক করে শর্ত দিচ্ছে, আর সকল সখীরা রাধারানীকে বলছে হ্যাঁ রে পারবি তো? এই রাধে, গোবিন্দ সে শর্ত দিচ্ছে পারবি তো? বলছে হেরে গেলে নাকি বেসার কাচুলি কেড়ে নেবে, পারবি তো জয়ী হতে? রাধারানী বলছে নিশ্চয়ই পারবো, কেন পারবো না? গোবিন্দ বলছে দাঁড়াও দাঁড়াও, এখানে শেষ নয়, আরো আছে, আরো আছে। বলে হ্যাঁ গো হ্যাঁ আরো আছে। বলে নৃত্য শুধু করলে হবে না, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চিল, না হবে ভূষণ ধ্বনি না নড়িবে চিল, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চিল, না হবে ভূষণ ধ্বনি না নড়িবে চিল, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চিল, না হবে ভূষণ ধ্বনি না নড়িবে চিল, আরে না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চিল। আরে না হবে ভূষণ ধ্বনি না নড়িবে চিল। আর শোনো, যখনই নৃত্য করবে ওই চরণের নুপুরটাকে একটু সামলে রেখো, কেমন? যখন নৃত্য করবে যখন ওই নুপুরটাকে সামনে রেখো, কারণ ওই ভূষণের ধ্বনি তো হবে না, আর চরণে যে নুপুরটা পড়ে আছো সেই নুপুরও যেন বেজে না ওঠে। তা গোবিন্দ শুধু তাই বললেন না, আরো বললেন এই বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, আরে বিষম সংকট তালে বাজাইব বাঁশি, আরে বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধনে অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, জয় গৌর হরি হরি বল। শুধু অঙ্কের মাঝে দেখো বুঝিব প্রিয়সী, শুধু অঙ্কের মাঝে দেখো বুঝিব প্রিয়সী, শুধু অঙ্কের মাঝে দেখো বুঝিব প্রিয়সী। তাতা ধৈয়া 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 তাতা ধৈয়া 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 তাতা ধৈয়া 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 চাঁদ বদরে নাচো তো দেখি, চাঁদ বদরে নাচো তো দেখি, ও গো প্রাণের রায়। তাহলে এক এক করে আমার গোবিন্দ শর্ত দিচ্ছে, বাবা ভূষণের ধ্বনি হবে না, চরণের যে নুপুরটা পড়ে আছো নুপুরের ধ্বনি হবে না, আর যদি নৃত্যে হেরে যাও কি করবো? কি করবো গো? আমার গোবিন্দ বললেন ওই হেরে গেলে বেসর কাচুলিটা কেড়ে নেব। তা সকল সখীরা বললো তা না হয় হলো, আর জিতে গেলে কি করবে? বলে জিতে গেলে কি করবো জানো? এই প্রাণের তুল্য মুরলীখানি তোমাদের রাধারানীর হাতে তুলে দেব। তো এক এক করে শক্ত হয়ে গেল। এইবার আমার গোবিন্দ বলছে তাল ছাড়া তো নৃত্য হয় না, তাই বললেন বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধনী অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী। তাই আর বিলম্ব না করে রাধারানী এবার দেখুন নৃত্যের জন্য প্রস্তুত হয়ে হারাস মঞ্চের দিকে এগিয়ে চলেছেন। কেমন করে? ওকে আহারে ওকে আরে ধরি ঠামকি ঠামকি চলে যায়। ও কি আহারে আরে হরি সমকি সমকি চলি যায়। আহার নাচিছে বিনোদিনী ডাহিনে ঘমটা
চাই গো ঘন ঘন মধু পাবে চাই থমকি থমকি বিদায় যাই গো থমকি থমকি চলে যায় চলে যায় চলে চলি যায় রাধা রানী কি এই রে, রাধা রানী হেরে যাবে তো মা। আর রাধা রানী হেরে যাক আমরা চাইবো? হ্যাঁ কি গো মাইরা, রাধা রানী হেরে যাক আমরা চাইবো? তো সবাই মিলে জোরসে বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জয় ভয়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মানে রাধা রানীর হলো জয় আর ওইদিকে শ্যাম সুন্দরের হলো ভয়। বলে কিসের ভয়? রাধা রানী নৃত্য হয়ে গেছে, এবার তো গোবিন্দের নৃত্যের পালা। তা গোবিন্দ আমার কি করেছে, সবে মাত্র মুরলি নিয়ে পালাতে যাবে, কারণ গোবিন্দ তো কথা দিয়েছে যদি হেরে যায় তাহলে রাধা রানী সরকাচুরি কেড়ে নেবে, আর যদি জিতে যায় রাধা রানী ওই প্রাণের তুল্য মুরলিখানি রাধা রানীর হাতে তুলে দেবে। তাই ওই মুরলি নিয়ে সবে মাত্র পালাতে যাবে কি, পেছন থেকে সকল সখীরা হাতটা ধরে বলছে, ও সামনা গো, এ কি পালিয়ে যাচ্ছে যে তোমার তোমার নৃত্যের পালা নৃত্য শুরু করো? ও মা আমার পালা? বলে ওদিকে কোথায় যাচ্ছ? বলে ওদিকে কোথায় আবার, এই তো এখানেই আছে। আমি কি ভয় পাচ্ছি নাকি? আমি ভয়টাই পাই না। এবার দেখুন ভাইরা, ঠিক যেমন যেমন করে আমার গোবিন্দ শর্ত দিয়েছে, এইবার সকল সখীরাও শর্ত দিচ্ছে, ও গোবিন্দ এবার তো তোমার নৃত্যের পালা, তবে ওই যে গোঠে মাঠে রাখালিয়া নৃত্য করে বেড়াও ওই নৃত্য করলে হবে না, এটা তো নৃত্যের প্রতিযোগিতা, বলে ওই নৃত্য এখানে চলবে না। ঠিক যেমন যেমন করে আমরা এবার শর্ত দেব, এই শর্ত অনুযায়ী তোমাকে নৃত্য করতে হবে। তাই মায়েরা এবার আমার গোবিন্দ নৃত্য করবে, তবে সময় খুবই সংক্ষিপ্ত, কারণ রাধা গোবিন্দকে তো শয়নে দিতে হবে, তার আগে আমরা যুগল দর্শন করব। তো আসুন এইবার গোবিন্দ নৃত্যের জন্য প্রস্তুত হয়েছি, আর এদিকে সকল সখীরা বলছে শোনো, শুধু নৃত্য করলে হবে না, যেমন যেমন করে বলবো তেমন তেমন করে তোমায় নৃত্য করতে হবে। তা আমাদের প্রথম শর্ত হলো, এই যে শোনো ওঠো, শর্ত হচ্ছে গন্ডমুণ্ড নড়বে না। মন দিয়ে শুনছো তো? গন্ডমুণ্ড নড়বে না। এই যে গলায় মালাটা পরে আছো, খুব সাবধান, বলে মালা যেন না নড়ে, বলে মালা পরে আছে, মালা যেন নড়ে না। হ্যাঁ, এক এক করে শর্ত দিচ্ছে, মনে থাকবে তো? এবার মালা কোথায় গেল? মালা কই? বলে মালা নড়বে না বলেছো, মালা খুলে রেখেছো। কেমন বুদ্ধি দেখেছো? হ্যাঁ হরি বল। বলে এক এক করে শর্ত দিচ্ছে, গন্ডমুণ্ড নড়বে না, আর গলার মালা নড়বে না। আরো একটা জিনিস আছে, কোমরে ক্ষুদ্র ঘন্টি আছে তো, ওই তো নড়ছে? না যাবে বলে এখন আছে। ও মাইরা, ঘন্টি চেনেন তো? ঘন্টি চেনেন না? ওই যে বাচ্চাদের কোমরে বেঁধে দেওয়া হয় ওই ঘন্টি, বলে ওই ঘন্টি সে তো চিনি, কিন্তু গোবিন্দের কোমরে কি করছে? বলে ছোটবেলায় মা যশোমতি দিয়েছিল, তো তখন ছোট্ট ছিল গোপাল, ছোট্ট তাই দিয়েছিল ছোটবেলায় মা যশোমতি। তো বলে এখনো আছে? বলে এখনো আছে, তবে আওয়াজটা পাল্টে গেছে, বলে টুং টুং নয়, এক ঢং ঢং শব্দ হচ্ছে। ঘন্টিও তো বড় হয়েছে। বলে ঘন্টি নাকি বড় হয়ে ঘন্টা হয়ে গেছে, নি তাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। তো যাই হোক, হরি বলে রাধে রাধে। তো হে ভক্তমান বলি, আমার ভক্তিমতী মায়েরা এক এক করে আমার গোবিন্দকে শর্ত দিচ্ছে, তোমার গন্ডমুণ্ড নড়বে না, গলার মালা নড়বে না, ক্ষুদ্র ঘন্টি নড়বে না, আর তোমায় নৃত্য করতে হবে যে তাও, সেটা হলো উদ্ভট্ট তাল। উদ্ভট্ট তালে যদি হারো বনবালি, তোমার চূড়াবাসে কেড়ে লইয়ে দেব করো তাই, দিব করো তালি। এখানে আমরা যারা যারা আছি সবাই কিন্তু করে করতালি দেব, নৃত্য শুরু করো। এইবার আমার গোবিন্দ নৃত্য শুরু করলেন। তবে মায়েরা, এখানে আমরা যারা সারাদিন ধরে অনেক
কীর্তন আস্বাদন তো করেছেন, এবার একটু আনন্দ করবো সবাই মিলে, কেমন? রাধা গোবিন্দের যুগল দর্শন করার আগে আমরা সবাই একটু আনন্দ করবো। চলুন উঠুন, আমরা যুগল দর্শন করব। আবার তাদেরকে শয়নে দিতে হবে, কারণ সারা রাত্রি নৃত্যগীত করেছে তো বড় কষ্ট হয়েছে, তাদেরকে একটু শয়নে দিতে হবে। তো শয়নে দেওয়ার আগেই তাদেরকে সঙ্গে নিয়ে রাধা গোবিন্দকে একত্রিত করেই আমরা সবাই নৃত্য করব। তা চলুন সবাই একটু উঠে দাঁড়ান, একটু এদিকটা সরে আসুন, সবাই মিলে একটু আনন্দ করব। আমার গোবিন্দ নৃত্য করছে কেমন করে? আমার গিরিধারী লালে নাচে শ্যাম গোপাল, শ্যাম গোপাল, দেখো রাধা রমন নাচে দিয়ে তালে তাল। গিরিধারী ওই আমার গিরিধারী, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। রাস নাচে মঞ্চে যত ব্রজবালা, রাস নাচ মঞ্চে যত ব্রজবালা, রাস নাচে মঞ্চে যত ব্রজবালা, রাস নাচ মঞ্চে যত ব্রজবালা। তাদের হাতে মাঝে কঙ্কন বলে কোনো মালা, তাদের হাতে মাঝে কঙ্কন বলে কোনো মালা। কমালে ময়ূর নাচে, কমালে ময়ূর নাচে, নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ দুলাল। রাসনাথ মঞ্চে শ্যাম বিহারী, রাসনাথ মঞ্চে শ্যাম বিহারী, যাই দেখো ভোজ বিহারী, কৃষ্ণ বিনাই দেখো ভোজ নারী। কমালে ময়ূর নাচে,
এটা হলো কি? হ্যাঁ, আমরা কোন দলে আছি বলে সেটা ভুলে গেলে হবে? কোন দলে? বলে দুই দলে জয়ধ্বনি করছে, বলে খুব চালাক, বলে যে জিতবে সেই দলে ঢুকে যাবো। শ্যাম সুন্দর কি, রাধা রানী কি, আর ভয়ে অনেকে আমরা হাতই তুলছে না, বলে কোথায় উঠে যাবে বাবা, দরকার নেই থাক। হরে কৃষ্ণ। তো যাই হোক, দুজনারই নৃত্য হলো, দুজনারই জয়ের ধ্বনি হলো। এবার বলুন তো হার জিতটা কি হলো? কে হারলো আর কে জিতলো? হ্যাঁ, রাধারানী জিতেছে, তাহলে গোবিন্দ? বলে গোবিন্দ হেরে গেছে। আবার ওই গোবিন্দের পক্ষে যারা আছে আমার বাবাদের যদি জিজ্ঞাসা করা যায়, বলবো আমাদের গোবিন্দ জিতেছে, রাধারানী হেরে গেছে। হরে কৃষ্ণ। এখন দ্বন্দ্ব বেঁধে গেছে, কে জিতেছে আর কে হেরেছে। পদকর্তা এটাও প্রকাশ করতে পারছে না যে গোবিন্দ হেরে গেছে। তাই রাধারানী আবার কি বলছে, আমরা দুইজনে জিতেছি, দুইজনে জিতেছি, আমরা দুইজনে জিতেছি, আমরা দুইজনে জিতেছি, রাধা শ্যাম, শ্যাম রাধা, দুইজনে জিতেছি, আমরা রাধা শ্যাম, শ্যাম রাধা, দুইজনে জিতেছি, রাধা শ্যাম শ্যাম রাধা, দুইজনে জিতেছি, রাধা শ্যাম শ্যাম রাধা, দুইজনে জিতেছি, আমরা দুইজনে জিতেছি, দুইজনে জিতেছি, দুইজনে জিতেছি। তাহলে দুজনেরই জয়ধ্বনি হলো। কারণ আমার গোবিন্দ যদি ইচ্ছাকৃতভাবে না হারে, তবে তাকে কে হারাই বলুন? তিনি চিরকালের জন্য ভক্তকে বড় করে রেখেছেন, তাই তো তিনি হলেন ভক্তের ভগবান। তো আজকে যখন তাদেরকে একত্রিত করে পেয়েছি মা, যুগল তো দর্শন করবো, এমনকি তাদের শয়ন দিতে হবে, সময় তো বয়ে যাচ্ছে, তাদের শয়নে দিতে হবে। সারা রাত্রি নৃত্য গীত করেছি, তবে যখন একবার পেয়েছি তাদেরকে একত্রিত করে আমরা একটু খেলা খেলবো। কি খেলা? একটু হোলি খেলবো নাকি? তবে এখনো রং তো নাই, কি করে খেলবো? এই গানের মাধ্যমে খেলবো। কেমন? চলো